হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে যে গল্পটা বলবো এটা সব মায়েদেরই গল্প। মায়েদের কোনো ছুটি নাই। 24 আওয়ার্স এ ডে, 7 ডেজ এ উইকস। এটা সব মায়েদেরই গল্প। সব মায়েদেরই ভালো লাগবে এই গল্পটা শুনে। আসলে মায়েদের এতেও কিন্তু ক্লান্তি নেই। প্রত্যেকটা সময় আমরা এনজয় করি বাচ্চাদের এই সঙ্গে সময় দিয়ে। আজকে সেই গল্প শোনাবো, সঙ্গে দেখাবো ২ টা সবজির রেসিপি। একটা হচ্ছে নতুন রেসিপি, নতুন সবজি। এটা অনেকেই দেখেছেন কিনা জানি না। এটার নাম হচ্ছে চায়োটি। এটা আমেরিকা, কানাডায় যারা থাকেন তারা দেখেছেন। বাংলাদেশের পিপল দেখেননি অবশ্য। জানি না দেখছেন কিনা। অনেকে ইন্ডিয়াতে শুনছি যে ওইটা আছে। আর সঙ্গে দেখাবো চিংড়ি মাছ দিয়ে বেল পেপার, আলু আর টমেটো দিয়ে মজার একটা তরকারি। এটা আমার হাজব্যান্ডের খুবই প্রিয় তরকারি এবং এটা ওনারই উদ্ভাবন অবশ্য। আমার এটা রেসিপি যদিও আছে, তারপরে ছোট্ট করে দেখাবো। আর সঙ্গে আমি কিছু মিষ্টি বানাচ্ছি। এই মিষ্টিটা একটুখানি দেখাই দিলাম আর কি, কারণ কাজের কোনো শেষ নেই। আরও অনেক কাজ করেছি, সবটাই তো দেখানো সম্ভব হয় না। এই যে সকালবেলায় উঠে ছেলে, বাবা অসুস্থ, বাবা যাইতে পারবে না ইউনিভার্সিটিতে, যেহেতু বাপ্পাটা একসঙ্গেই যায়। তা আর কী করার, আমাকে নিয়ে আসতে হলো সকালবেলা উঠে। যদিও মনে হচ্ছে যে একটু ঘুমাই, আজকে ছুটির দিন, কিন্তু না, তার চেয়ে বড় দায়িত্ব হচ্ছে বাচ্চাকে পৌঁছানো, এবং তার কিন্তু আনন্দ সহকারেই আসলাম। বাচ্চা অবশ্য বললো যে মা তুমি বসে থাকা, আমি ড্রাইভ করি। আর ও ভালো ড্রাইভ করে। ওকে জাস্ট ইউনিভার্সিটি নামাই দিয়ে ভাবলাম ছোট্ট একটা ভিডিও ক্লিপ এখান থেকে নিলাম আর কি। নিয়ে তারপরে আমি চলে আসলাম। তারপরে আমার ছেলের ক্লাস শেষ হলে ও বললো যে কল দিবে, তখন আবার আসে নিয়ে যাবো। এটা কিন্তু আমার বাসা থেকে প্রায় 35 মাইল দূরে। তারপরে এর মধ্যে তো আবার মেয়ে স্কুলে গেল, মেয়ে আবার স্কুল থেকে নিয়ে আসতে গেলাম। এখানে কিন্তু অলমোস্ট পুলিশের ক্যাশ থেকে বেঁচে গেলাম। অনেক গল্প, সবটাই কিন্তু চলছে। সঙ্গে এই সবজিটার নামটা হচ্ছে চায়োটি। এটা হচ্ছে খুবই মজার একটা সবজি। এটা কিন্তু কিচ্ছু করতে হয় না, কোনো কিছু ফেলে দিতে হয় না। রান্না করলে চাল কুমড়ার চেয়েও মজা হয়। আর সঙ্গে দেখাবো চিংড়ি মাছটা দিয়ে কীভাবে বেল পেপার, আলু আর টমেটো দিয়ে রান্না করতে হয়। প্রথমে এটা তো ভিজায় রাখলাম পানি দিয়ে। তারপরে আমি রেখে সঙ্গে সঙ্গে ছেলের ফোন আসলো, আম্মু আমাকে নিয়ে যাও। তখন ছেলে আবার জিমে গেল, ক্লাস শেষ করে বললো যে যেহেতু আমার বাসা থেকে যেতে কমপক্ষে 35 মিনিট লাগবে, তো বললো এই টাইমটা আমি জিমে যাচ্ছি, তোমরা আমাকে পিক আপ করো। এই কথা শুনে আমার মেয়েও বললো ঠিক আছে আমিও যাব। তো মেয়েকে নিয়ে আসলাম। আসার পর ছেলে আসার পরে বললো যে আম্মু তুমি বসো, আমি এখন ড্রাইভ করি। তারপরে তো ও ড্রাইভ করে আসতেছে। এর মধ্যে কিন্তু অলমোস্ট যে জায়গায় আমাদের সময় লাগে 35 থেকে 40 মিনিট, সেখানে প্রায় 1 ঘন্টার মতো লেগে গেল। কারণ রাস্তায় ওই সময়টা অফিস আদালত সব বন্ধ। 5 o'clock-এর দিকে আস্তে আস্তে দেখতেছি যে ইফতারের টাইম হয়ে আসছে, কিন্তু বাড়িতে তো রান্নাবাড়ি ঠিকভাবে রেডি করি নাই। কারণ ছেলেকে দিয়ে এসে আবার আমাকে বাজার করতে হয়েছে, মেয়েকে আনতে হয়েছে, মেয়েকে দিতে হয়েছে। আর বাসায় হাজব্যান্ড অসুস্থ, ওনাকে তো টেক কেয়ার করতেই হচ্ছে। সব মিলায় যা হয় আর কি। মানে বিশেষ করে ছুটির দিনটাতে মনে হয় কাজের চাপটা আরও অনেক বেশি। মনে হয় কোনটা ছেড়ে কোনটা করি, মনে হয় ছুটির আগে কিন্তু মনে হয় অনেক কিছু করব, কিন্তু আসলে সব করে উঠতে পারি না। এই হলো অবস্থা। এর মধ্যে ছেলে ড্রাইভ করে যখন আসতেছে তখন ভাবলাম ছোট্ট একটা ক্লিপ নেই। আর রাস্তাঘাটটা দেখেন কীরকম কাজ হচ্ছে। এরকম তো এর মধ্যে দিয়ে যাচ্ছে, আমার তো ভয়ে লাগছে যে গাড়িতে ধাক্কা লাগে কি না, কিন্তু আলহামদুলিল্লাহ সে কিন্তু খুবই ভালো ড্রাইভ করে। তারপরে আসলাম। মায়েদের এইটাই আনন্দ, বাচ্চারা কোনো কিছু করলে তাদের কিন্তু ভীষণ ভালো লাগে। এরপরে এই যে আমি দেখাবো আমরা নিজেদের রিভারের উপর দিয়ে, এই যে ব্রিজটা আছে আর কি, কি সুন্দর ব্রিজটা। ভাবলাম নিজেদের রিভারটা আপনাদের একটুখানি দেখাই। আর অলরেডি কিন্তু আমাদের এখানে আস্তে আস্তে দেখেন সন্ধ্যার মতো হয়ে আসছে আর কি। এইভাবে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পরেই ঝাঁপিয়ে পড়তে হবে রান্নায়, সেটা সবাই জানে। রান্না ছাড়া চলবেই না। বিশেষ করে আমাদের বাঙালি খাবার-দাবার আমরা রান্না করে খেতেই পছন্দ করি। আর আমার বাচ্চারা, বিশেষ করে আমার হাজব্যান্ড বাচ্চারা একেবারে বাইরের খাবার পছন্দ খুব একটা করেই না বলতে গেলে, এবং আমি বাসায় রান্না করে খাওয়ার জন্য ওরা ওইভাবে অভ্যস্ত হয়ে গেছে। অনেক কিছু রান্না থাকার পরেও যেহেতু আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ, সে কী খেলে ভালো হবে জিজ্ঞেস করলাম, তখন তার এই জিনিসটা খেতে ইচ্ছা করলো। বাজার থেকে নিয়ে এসে ফ্রেশ সবজি দিয়ে ভাবলাম যে চিংড়ি মাছ আর বেল পেপার, আলু টমেটো দিয়ে এই রান্নাটা কিন্তু বেশ ভালোই লাগে। এখানে কিন্তু মশলা দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে মরিচের গুঁড়া একটুখানি, কাঁচামরিচ আর লবণ দিয়ে আর একটুখানি তেল দিয়ে একবারে হাতে মাখায় কষাই যেমন ঠিক ওরকমই
আমি একটু দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে ঢেকে দিয়েছি প্রথমে। এখানে কিন্তু প্রথমে পানি দিতে হবে না, জাস্ট আপনারা নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে আমি ঢেকে প্রায় 5-7 মিনিট জাল দিলাম। জাল দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি ওইটা কিন্তু একটুখানি সফট হয়ে আসে, সব সবজিগুলো, আলুটা সফট হয়ে যখন আসছে তখন কিন্তু আমাদের পানি দিতে হবে। এর আগে কিন্তু পানি দেওয়া যাবে না। এটা এখন ঢেকে দিয়ে তারপরে আমরা একটুখানি দেখাই পাশের চুলায় আমার কী হচ্ছে। একটার পর একটা কাজ কিন্তু চলতে আছে। এখানে একটু মিষ্টি বানাচ্ছি, দেখিয়ে বুঝতে পারছেন বিশাল বড় বড় মিষ্টি হচ্ছে। তারপরে আবার একটুখানি ঢাকনিটা উঠায়ে আমি এই চিংড়ি মাছের তরকারি বা সবজি এটা করে দিলাম। আর এটা যখন হচ্ছে এই ফাঁকে আমি কিন্তু চাউটিটা এখন কেটে নেব। চাউটিটা কীভাবে রান্না করলে সবচেয়ে মজা হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই খাবারটা অনেকে অনেকভাবে খেতে পারেন, আমি কিন্তু মাছটা দিয়েও করা যায়। এখানে আমি গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিলাম দুইটাই। নিয়ে এই ভিতর কিন্তু কিচ্ছু ফেলতে হয় না, চামড়াটাও ফেলতে হয় না। বিসিটা দেখালাম যে অটুকি শুধু বিসি, ওইটা ফেলাই দিলাম। আর এখন চাউটিটার মধ্যে খুবই অল্প মশলা দিয়ে রান্না করতে হয় খাবারটা। একটুখানি পেঁয়াজ দিব, কাঁচামরিচ দিব, আর দেব হচ্ছে হলুদ, মরিচ বাদ কাঁচামরিচ দিয়েছি একটুখানি, তাও কাঁচামরিচটাও কিন্তু খুবই অল্প দিতে হবে। সঙ্গে একটুখানি তেল দিয়ে নাড়াচাড়া সুন্দর করে ভালো করে নেড়ে তারপরে একটা ঢাকনি দিয়ে ঢেকে এটা কিন্তু রান্না করতে হবে। এখানে কিন্তু কোনোভাবেই কোনো প্রকার পানি টানি দেওয়া যাবে না। এখন জাস্ট আমি ঢেকে দিলাম। আর অন্য চুলায় এখন দেখি মাছের তরকারিটা কী অবস্থা। দেখেন এখানে কিন্তু আমি কোনো পানি দিইনি এখনও। এখন জাস্ট আবার একটু নাড়াচাড়া করে দেখো, দেখেন সব কিছু সুন্দর হয়ে গেছে। এখন আপনারা যে যতটুকু ঝোল খাবেন ঠিক ততটুকু আমি কিন্তু সবসময় ঝোলটা গরম পানি দিই। গরম পানি দিলাম, এই যে দেখেন সুন্দর হয়ে আসছে। এখানে কিন্তু আমি একটুখানি চিংড়িটাও সুন্দর সিদ্ধ হয়ে আসছে। একটু ধনিয়ার পাতা আর জিরার গুঁড়া দিয়ে আমি ঠিক এরকম একটু ঝোল ঝোল অবস্থায় নামাই ফেলবো, কারণ হচ্ছে এটা কিন্তু কিছুক্ষণ পর আবার ঝোলটা অনেকটাই কমে যাবে আর কি। এই তো আমার এই রান্নার শেষ। এখন আমি আপনার চাউটিটার ভাজিটা আপনাদের দেখাই। অলরেডি দেখেন কালারটা সুন্দর হয়ে আসছে। এখানে কিন্তু এখনও কিন্তু আমি রসুনটা দিই, এই অবস্থা কিন্তু আমরা রসুনটা একটু পরে দিব। এই রসুনটা দিলে এটা কিন্তু প্রচণ্ড স্বাদ আসে, এত মজার স্বাদ যে আমার ননদের হাজবেন্ড বাংলাদেশ থেকে এসে প্রায় প্রতিদিনই অলমোস্ট আমি এটা রান্না করেছি, তার ভীষণ পছন্দ এটা। আর এটা কিন্তু দামও বেশ মাশাআল্লাহ, একটা করে চাউটির দামে প্রায় $1.5 করে। দুইটার দাম $3। চিকেন কত দাম, কিন্তু রান্না করার পর এতটুকু ভাজি হয়েছে, কিন্তু সেই মজা। এই রান্না হয়ে গেল দুটো তরকারি। এই হচ্ছে আমাদের লাইফ। এর মধ্যেই কিন্তু আমরা খুবই এনজয় করি, বাচ্চারা আমার খাবার পছন্দ করে, এটাই আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আর প্রত্যেকটা সময় এনজয় করি বাচ্চাদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে, হাজব্যান্ডের সঙ্গে যে সময়টা কাটাই, রান্না করি যাই করি না কেন, যত ব্যস্ততায় থাকি, এটাই লাইফ। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।